ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরান থেকে ছায়ানৌবহর ব্যবহার করে তেল ক্রয় করছে মস্কো। হাজারো জাহাজে এসব তেল গোপনেই পাড়ি দিচ্ছে ভূমধ্যসাগর। এরই মধ্যে দেশে দেশে ছড়িয়ে পড়েছে ইরান যুদ্ধের ক্ষত। হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে যখন তেলের সংকট, ঠিক তখনই এই পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে রাশিয়া। হরমুজ নিয়ে যখন পশ্চিমাদের ঘুম হারাম, তখন রাশিয়াকেও এবার নিশ্চিন্তে থাকতে দেবে না ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দাবি, ইরান যুদ্ধে লাভের গুড় খাচ্ছে মস্কো। তাই তো মিত্রদের এবার মস্কোর ছায়া নৌবহরকে নিশানা করার আহ্বান জানিয়েছেন তিনি। Putin is rubbing his hands at the war in the Gulf. আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আর রাশিয়া নিশ্চিন্তে অবৈধভাবে তেল সরবরাহ করছে। এটি হতে দেয়া যাবে না। রাশিয়ার হুমকি দূর হয়নি। And that is why, in my strong view, we should go after the Shadow Fleet even harder. এরই মধ্যে রাশিয়া থেকে ছেড়ে আসা তুর্কির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার বৃহস্পতিবার কৃষ্ণ সাগরে হামলার মুখে পড়ে। তবে ইরান যুদ্ধ মস্কোর উপর ভালোভাবে প্রভাব ফেলেছে বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই সংঘাতের পরিণতি বিভিন্ন দিকে মোড় নিচ্ছে বলেও সতর্ক করেছেন। বলেন, রাশিয়াকে অনেকেই হুমকি মনে করেন, যাদের যুদ্ধের ভয়াবহতা স্মরণ করে দেন পুতিন। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বকে কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। আজ সরবরাহ উৎপাদন হুমকির মুখে। এই সংঘাতের পরিণতি সম্পর্কে এখনও সঠিক ভবিষ্যৎবাণী করা কঠিন। আমি বিশ্বাস করি, যারা যুদ্ধ করছে তারাও এর পরিণতি সম্পর্কে অবগত নয়। রাশিয়া শত্রুর বিরুদ্ধে আরো কঠোর হবে বলেও সতর্ক করেছেন। তিনি ইঙ্গিত দেন, ইরান যুদ্ধ শুধু পারস্য সাগরে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে মহামারীর মতো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।